আজকে আমরা এক মহেন্দ্রক্ষণে এসে উপনীত হয়েছি। আপনারা জানেন গত বছর 1 জুলাই থেকে যে ঢেউ শুরু হয়েছিল, সেই ঢেউয়ে দিল্লির দাসী হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু দিল্লির হাসিনাকে উৎখাত করতে সক্ষম হলেও এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ফেসিবাদের দোসরেরা বসে আছে। আপনারা জানেন যে সকল পুলিশ অফিসাররা, পুলিশ কর্মকর্তারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এক থানা থেকে আরেক থানায় বদলি করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আপনারা দেখেছেন সরকারের কতিপয় উপদেষ্টা টাকা খেয়ে আওয়ামী পন্থীদেরকে ডিসি নিয়োগ করেছে। আপনারা দেখেছেন মিডিয়া সহ বিভিন্ন সেক্টরে এখনো ফেসিবাদের দোসরদেরকে বিভিন্ন ভাবে পুনর্বাসন চালানো হচ্ছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই মহেন্দ্রক্ষণে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, মুক্তিযুদ্ধ সবাই মিলে করেছিল, সকল দল মিলে, আর সেইটাকে কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ। যে কারণে মুক্তিযুদ্ধ সবার হয় নাই, সেটা হয়ে উঠছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ। ঠিক একই কায়দায় 24-এর অভ্যুত্থানকে ছাত্র শক্তি কোরআন কুক্ষিগত করে অভ্যুত্থানটাকে সবার হতে দেয় নাই এবং অভ্যুত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। আমরা আহ্বান জানাবো এই সকল গাদ্দারদের, যারা জুলাই নিয়ে ব্যবসা করা শুরু করেছে, জুলাই নিয়ে চেতনা ব্যবসায় মেতে উঠেছে, তাদের সবাইকে গণ বয়কট করুন। জুলাই স্পিরিট ধারণ করা সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক প্রেসার গ্রুপের জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে 2 থেকে 9 জুলাই, আগামী 2 থেকে 9 জুলাই দেশব্যাপী অনলাইন ও সরাসরি গণসংযোগ হবে। অর্থাৎ বাংলাদেশে যত সামাজিক সাংস্কৃতিক মানবাধিকার সংগঠন রয়েছে এবং রাজনৈতিক প্রেসার গ্রুপ রয়েছে, ছোট এবং বড়, আমরা বিশ্বাস করি জুলাইয়ের সময় আমরা সবাই এক হয়েছিলাম, কিন্তু এই গোলামবাজি ক্রেডিটবাজির মাধ্যমে জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি হাজার হাজার টুকরায় বিভক্ত হয়েছে। আমরা এই ছোট ছোট যত সংগঠন হয়েছে সকল টুকরাকে একত্র করে আমরা একটা আবার সেই জুলাইয়ের বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত, আগামী 10 জুলাই সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমাদের জুলাই ঐক্যের সকল সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। 11 থেকে 36 জুলাই শহীদ পরিবার ও আহত পরিবারদের সাথে সাক্ষাৎ। আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করব। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা যখন আহত এবং শহীদ পরিবারের কাছে যান, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন তারা কি দুঃসহ জীবন দিনাতিপাত করছে। আমি অনেক শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। আমি দেখেছি অনেক আহত 4-5 লাখ টাকা ভিটে মাটি বিক্রি করে, জমি জাতি বিক্রি করে চিকিৎসা করেছে, নিজের জমি জাতি বিক্রি করে ঋণ করেছে, কিন্তু সেই খরচটুকু তারা এখন পর্যন্ত পায় নাই। আপনারা দেখেছেন অনেক আহত উন্নত চিকিৎসার অভাবে শহীদ হয়ে গিয়েছে। তো আমরা সকল আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে চাই। পিলখানা থেকে শহীদ মিনার পর্যন্ত কফিন মিছিল করব। আপনারা জানেন 16 জুলাই আমাদের আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 6 জন ভাই ওদিন শহীদ শাহাদাত বরণ করেছিলেন। আমাদের পরের কর্মসূচি 16 জুলাই শহীদদের স্মরণে সারা দেশে দোয়া ও কবর জিয়ারত, এবং 17 থেকে 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। দেশব্যাপী আমরা বিভিন্ন জেলায় জেলায় জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠান করব, এবং সেখান থেকে দেশের জনগণ এবং ছাত্র জনতাকে ওয়াদাবদ্ধ করাবো যে কোন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, তোলাবাজদের হাতে জুলাই বিক্রি করতে দেওয়া যাবে না, এবং জুলাই স্পিরিটকে সমুন্নত রাখতে হবে। যে সকল ব্যবসায়ীরা, চাঁদাবাজরা জুলাইকে নিয়ে ব্যবসা করছে, তাদেরকে বয়কট করার এবং সম্মিলিতভাবে প্রতিহত করার শপথ আমরা গ্রহণ করব।